ভারতের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইটগুলোতে সাইবার হানা করে নতুন কোনো অ্যাটাকের ছক কষছে পাকিস্তান। কারণ পেহেলগাঁও হামলার পর নতুন করে পাকিস্তানের সাইবার হানায় এই ধারণাই স্পষ্ট হচ্ছে। কিন্তু ভারতের সাইবার সিকিউরিটির কাছে পাকিস্তানের এই কারিগরি আদেও ধোপে টিকবে? শুক্রবার জম্মু পুরসভার ওয়েবসাইট হ্যাক হয়। গোয়েন্দা সূত্রে খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক নথি, বাসিন্দাদের তথ্য চুরি করার চেষ্টা হয়েছে ওয়েবসাইট থেকে। অনুমান, নেপথ্যে রয়েছে পাক হ্যাকাররা। এর আগেও বহুবার এভাবে একাধিক ভারতীয় সাইট হ্যাক করার চেষ্টা চালিয়েছে পাক মদতপুষ্ট হ্যাকাররা। কিছু ক্ষেত্রে প্রাথমিকভাবে সফলও হয়েছে। পেহেলগাঁও কাণ্ডের পর গত কয়েকদিনে এই সাইবার অ্যাটাক বেড়েছে বেশ কয়েক গুণ। এর আগে নাগরোটা এবং সানজুয়ানের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা চালায় পাক হ্যাকাররা। পেহেলগাঁওয়ের ঘটনার 3 দিন পরে 25শে এপ্রিল আর্মি কলেজ অব নার্সিংয়ের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করা হয়। টার্গেট করা হয় ভারতীয় বায়ুসেনা, আর্মি ওয়েলফেয়ার হাউজিং সোসাইটি, আর্মি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের মতো সংস্থার ওয়েবসাইটকেও। স্কুলের ডেটাবেসটা হ্যাক করে যদি ওরা ইমেল আইডি বা ফোন নাম্বারগুলো পেয়ে যায়, সেখানে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে কিন্তু ওরা ওখানে অনেক এই সমস্ত বাচ্চাদেরকে যদি যোগাযোগ করতে পারে, সেখান থেকে রিক্রুটমেন্টও করতে পারবে। সুতরাং যখনই এরা এই পুরসভা বা স্কুলের বা কলেজের সাইটগুলো হ্যাক করছে, এটা শুধু যে প্রভোকেশনের জন্য করছে তা নয়, এই ডেটাবেসটাকে ব্যবহার করে এই মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাদেরকে র্যাডিক্যাল চিন্তাভাবনা ঢুকিয়ে দেওয়া, তাদের কাছে SMS বা হোয়াটসঅ্যাপ করে দেওয়া, বা তাদের কাছ থেকে যদি রিক্রুট করতে পারে, সেইখানেও কিন্তু আমাদের দেশের জন্য একটা বড়সড় একটা ন্যাশনাল সিকিউরিটি। গোয়েন্দাদের অনুমান, প্রতিরক্ষার মতো দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রের পাশাপাশি দেশের সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টাও জারি রয়েছে সীমান্তের ওপার থেকে। ভারতীয় সাইবার বিশেষজ্ঞ এবং গোয়েন্দা সূত্র অনুযায়ী ভারতীয় ওয়েবসাইটগুলি হ্যাক করার পিছনে রয়েছে সাইবার গ্রুপ হোক্স 1337 এবং ন্যাশনাল সাইবার ক্রিউয়ের মতো পাকিস্তান সমর্থিত হ্যাকার গোষ্ঠীগুলি। সাম্প্রতিক একাধিক ভারতীয় সংস্থার ওয়েবসাইট হ্যাকের পিছনে রয়েছে ইন্টারনেট অফ খিলাফার বা IOK নামের এক পাক মদতপুষ্ট হ্যাকার গোষ্ঠীও। কিন্তু এত চেষ্টা চরিত্রের পর লাভের লাভ কিছু হচ্ছে কি? ম্যাক্সিমাম যেগুলো মিলিটারি সাইট বা হাই সিকিউর গভর্নমেন্ট সাইট, সেখানে কিন্তু চট করে ঢোকাটা অতটা ইজি নয়। সেইখানে কিন্তু আমার মনে হয় পাকিস্তানি যারা হ্যাকার, তারা খুব একটা সুবিধা করতে পারছে না। সেগুলো যথেষ্ট ওয়েল প্রোটেক্টেড। কিন্তু যেগুলো সিভিলিয়ান সাইট, যেগুলো অতটা রেগুলেটরি কন্ট্রোলের মধ্যে পড়ে না, বা সেগুলো অতটা সুরক্ষিত নয়, বা কন্টিনিউয়াসলি অডিট হয় না, বা এই VAPT হয় না, সেইগুলো ইজি টার্গেট হয়ে যাচ্ছে। কিন্তু গভর্নমেন্ট সাইটগুলো কিন্তু এখনো অবধি যেটা আমরা খবর পেয়েছি, যে খুব একটা বেশি সুবিধা করতে পারেনি। প্রায় প্রতিটি সাইবার অ্যাটাকের চেষ্টাই ধাক্কা খেয়েছে ভারতীয় সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের কাছে। এখনো পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রকের অত্যাধুনিক অ্যান্টি সাইবার অ্যাটাক মেশিনারি পাকিস্তানি হ্যাকারদের প্রতিটি প্রয়াস শুধু চিহ্নিতই করেনি, সাফল্যের সঙ্গে তা নির্মূলও করেছে। আর এখানেই বোধহয় হতাশা আরও বাড়ছে ইসলামাবাদের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।